আপনারা অনেকেই ভাবেন শিক্ষার্থী থাকা অবস্থায় শুধু অনলাইনে নয়, অফলাইনে কিভাবে অর্থ উপার্জন করা যায়। বাংলাদেশে আমরা অনেকেই লেখাপড়ার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিক্ষার্থী থাকা অবস্থায় অফলাইনে কাজ করার কিছু সেরা উপায়। চলুন শুরু করা যাক। সেগমেন্ট 1, ব্যবসা শুরুর ছোট উদ্যোগ। ছোট পরিসরে ব্যবসা শুরু করা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ চা বা কফির স্টল, ফুচকা স্টল বা ভ্রাম্যমাণ খাবারের ট্রাক। এভাবে আপনি প্রতিদিন 1000 থেকে 5000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। আপনার এলাকা বুঝে কাজ শুরু করুন এবং ধীরে ধীরে ব্যবসা বাড়ান। সেগমেন্ট 2, ফ্রিল্যান্স ট্রেনার বা কোচ। আপনি যদি খেলাধুলা, সঙ্গীত, আঁকা বা যে কোনো স্কিলের উপর দক্ষ হন, তবে ট্রেনার বা কোচ হিসেবে কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ভালো ফুটবল খেলেন, তাহলে ছোটদের ফুটবল কোচিং করিয়ে প্রতিদিন 500 থেকে 1000 টাকা আয় করতে পারেন। তবে এখানে একটা বিষয় খেয়াল করার আছে, এখন অনেক অভিভাবক শিশুদের বিশেষ স্কিল শেখানোর জন্য কোচ খুঁজছেন, সুতরাং এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সেগমেন্ট 3, ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের নতুন কিন্তু দ্রুত বর্ধমান সেক্টর। শিক্ষার্থী থাকা অবস্থায় ছোট দল গঠন করে জন্মদিন, বিয়ে বা ছোট ছোট অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। একটি ইভেন্ট থেকে আপনি 5000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। একটি সফল ইভেন্ট মানেই একজন ক্লায়েন্টকে খুশি করা। সফল হলে একজন ক্লায়েন্ট আপনাকে নতুন কাজের রেফারেন্স দিতে পারেন। আমাদের সবারই স্বপ্ন থাকে, কিন্তু সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়। সেগমেন্ট 4, হাতের কাজ বা কারুশিল্প। যদি আপনার সৃজনশীলতা থাকে, তাহলে হস্তশিল্প বা কারুশিল্প তৈরি করে লোকাল মার্কেটে বা দোকানে সরবরাহ করতে পারেন। ফর এক্সাম্পল, হাতে তৈরির গহনা, কেক ডিজাইন, পেইন্টিং ইত্যাদি। বাংলাদেশে অনেক নারী উদ্যোক্তা এই সেক্টর থেকে শুরু করেছেন এবং সফল হয়েছেন। তবে এর জন্য একটা বিশেষ টিপস রয়েছে। আপনার কাজের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নতুন ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন। সেগমেন্ট 5, পার্ট টাইম চাকরি বা শিফট কাজ। আপনি কি জানেন, রেস্টুরেন্ট, ফাস্টফুড ক্যাফে বা শপিং মলে পার্ট টাইম কাজ করে আপনি নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারেন? এই ধরনের কাজ আপনাকে 8000 থেকে 20,000 টাকা আয় করতে সাহায্য করে। পরিশ্রম কখনো বিফলে যায় না। এর মাধ্যমে আপনি জীবনের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেগমেন্ট 6, ফার্মিং বা কৃষিভিত্তিক উদ্যোগ। আপনার যদি গ্রামের সাথে সংযোগ থাকে, তাহলে ছোট পরিসরে কৃষিভিত্তিক উদ্যোগ শুরু করতে পারেন। ফর এক্সাম্পল, মাশরুম চাষ, পোলট্রি ফার্ম বা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে রাখি, বর্তমান সরকার এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করছে এবং প্রশিক্ষণও দিচ্ছে। যারা প্রকৃতির সাথে কাজ করতে ভালোবাসে, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। সেগমেন্ট 7, টিউশনি। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং লাভজনক কাজ হচ্ছে টিউশনি। আপনি যদি নিজের বিষয়গুলোতে দক্ষ হন, তবে স্কুল বা কলেজের শিক্ষার্থীদের পড়ানোর মাধ্যমে সহজেই মাসে 5000 থেকে 15,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। নির্ভরযোগ্য এবং ভালো শিক্ষকদের জন্য সবসময় চাহিদা থাকে। ভালো কাজ করলে শিক্ষার্থী আর অভিভাবকের আস্থা অর্জন করা সহজ। আপনারা যদি এই উপায়গুলো প্রয়োগ করেন, তাহলে লেখাপড়ার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। মনে রাখবেন, সফলতা কোনো ম্যাজিক নয়, এটি কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফল। আপনি যত বড় স্বপ্ন দেখবেন, তত বড় অর্জন করতে পারবেন। শুরুটা ছোট হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য বড় রাখুন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, তবে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।